নমস্কার, নন্দস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় দারুণ স্বাদের একটি মিষ্টি। চলুন রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যায়। সবার প্রথমে আমাদের পাউরুটির মিষ্টি বা গোলাপ জামুন বানাবার জন্য পাউরুটি লাগবে। তো দেখো, এখানে আমি হাফ পাউন্ডের একটা পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোর চারপাশে লাল অংশটাকে আমি ছুরি দিয়ে কেটে আলাদা করে দেব। এবার আমি একটা চপিং বোর্ডের ওপরে ব্রেডের পিসেসগুলোকে ছুরি দিয়ে লাল অংশটাকে এভাবে কেটে আলাদা করে নেব। তবে এই লাল অংশগুলো আপনারা কিন্তু ফেলবেন না, এগুলোকে রোদ্রে ভালো করে শুকনো করে মিক্সিং জারে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবেন। বাড়িতে আপনাদের যখন ইচ্ছে হবে চপ কাটলেট বানাবেন, তখন কিন্তু বাজার থেকে আপনাদের আর ব্রেড গামসটা কিনতে লাগবে না। তো এইভাবেই আমি ব্রেডের পিসেসগুলোকে লাল অংশটাকে কেটে আলাদা করে নেব। সবগুলো ব্রেডের পিসেসগুলোকে লাল অংশটাকে কেটে আলাদা করে নিলাম। আর এগুলো কিন্তু আমি ফেলবো না, একটা প্লেটে করে এখন রোদ্রে আমি এটা শুকোতে দেব। একদম মুচমুচে হয়ে গেলে মিক্সিং জারে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব। এবার আমি পাউরুটির পিসগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর হাত দিয়ে এগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। এগুলোকে কিন্তু আপনারা মিক্সিং জারে গুঁড়ো করে নেবেন না, এইভাবে হাত দিয়ে ছোট টুকরো করে কেটে নেবেন। তো সবগুলো কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, পাউরুটিগুলো কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধটা যদি আপনারা ফুটিয়ে রাখেন অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্যবহার করবেন। দুধটা আমি একেবারে দিচ্ছি না, চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে পাউরুটিগুলো একটু নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো হবে। এবার আমি দেখুন হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু যদি দুধের প্রয়োজন হয় অবশ্যই দেব, তবে একেবারে কিন্তু দুধটা দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মিষ্টিগুলো করতে অসুবিধা হবে। আমি এইভাবে কিন্তু অল্প অল্প করে দুধটা চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দেব আর ডোটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দুধটা কিন্তু আমি একেবারে অ্যাড করলাম না, 2-3 বার ধরে কিন্তু দুধটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু একদম স্মুথ করে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরম হবে না, মোটামুটি মিডিয়াম করে মেখে নিতে হবে। আর এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু এত কম খরচে আর এত কম সময়ে এত সুন্দর একটা মিষ্টি আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। পাউরুটি তো আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকেই। আপনারা যখন খুশি কম সময়ে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে আপনার পরিবার এবং আত্মীয় স্বজন সবাইকে খুশি রাখতে পারবেন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার এটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর 25 মিনিট পর আমি ফিরে আসছি। ওই 20-25 মিনিটের মতো রেস্টে রাখার পর ফিরে এলাম। আরেকবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। যখন আমরা মিষ্টিগুলো বানাবো মিষ্টির গায়ে কোনো রকম ক্র্যাক না আসে, তাই ভালো করে মেখে নিতে হবে। তার আগে আমি 2 চামচ ঘি মিশিয়ে নেব, এতে কিন্তু স্বাদ গন্ধটা ভালো হবে আর হাতে জড়িয়েও যাবে না। এবার আমি হাত দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নেব। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট বলের আকার বানিয়ে নেব। তার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে আমাদের কাজটা একদম সহজ হয়ে যায়। দেখুন, আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি, একটু বড় করে বানালাম, যেহেতু বাড়িতে বানাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দসই বড় বা ছোট ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, একটা আমার বল কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এটাকে আমি এখন প্লেটে রেখে দিচ্ছি। বাকি বলগুলো কিন্তু একই রকম প্রসেসে বানিয়ে নেব। একটা কথা আমি আপনাদের আগে বলতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি বলে দিচ্ছি।
এই মিষ্টিটা আমি বানাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো রকম আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন না। পাউরুটিতে কিন্তু আগে থেকেই বেকিং পাউডার বা বেকিং সোডা এগুলো ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু এসব কিচ্ছু লাগবে না। আমি যেভাবে বানালাম আপনারা এভাবেই বানাবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে এই মিষ্টিগুলো বানাতে পারবেন। তো দেখুন বলগুলো কিন্তু আমি দুটো বানিয়ে ফেলেছি, বাকিগুলো এবার বানিয়ে নেব। সবগুলো বল আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করে নেব। তার আগে চিনির রস বা চিনির সিরাপটা রেডি করে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম একটা বাটির মধ্যে, আর 2 থেকে 3 কাপ আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যতটা আমার চিনির সিরাপের প্রয়োজন মতো কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে এটাকে রেডি করে নিতে পারো রসটাকে। তো এইবার আমি এটাকে একটু ফুটতে দেব। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2-3টে ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এবার কিছুক্ষণ আমি রসটাকে ফুটিয়ে নেব। চিনির রসটা বেশ টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি একটুখানি কালার ফুড। এতে কিন্তু রসটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা যদি কালার ফুড দিতে অপছন্দ করো তাহলে একটু কেশর দিয়ে দিতে পারো। দেখো রসটা কিন্তু ঘনও করতে লাগবে না এবং পাতলাও না, মাঝামাঝি একটু চটচটে হলেই নামিয়ে নিতে হবে। রসটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে রেখে দেব নামিয়ে। তেল মোটামুটি আমি গরম করে নিয়েছি, একদম কড়া তেলে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা যাবে না। যদি তেলটা কড়া হয়ে যায় তাহলে কিন্তু একটু নর্মাল টেম্পারেচারে এনে মিষ্টিগুলো ভাজবেন। ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার মিষ্টির বলগুলোকে আমি তেলে একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি। একেবারে সবগুলো ভাজবো না, কয়েকটা প্রথমে ভেজে নেব, তারপর বাকিগুলো একই প্রসেসিংয়ে ভেজে নেব। এবার ওভেনের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মিষ্টিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু আমি ভীষণ এনজয় করছি, এত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার ছাঁচা দিয়ে ছেঁকে একটা প্লেটে তুলে নেব। বাকি বলগুলোকে একই রকম প্রসেসে ভেজে নেব। এবার আমি আগে থেকে যে চিনির সিরাপ বা রসটা বানিয়ে রেখেছিলাম, ভেজে রাখা বলগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে রসটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম হালকা, একদম গরম অবস্থায় কিন্তু ভেজে রাখা বলগুলোকে দেবেন না, একটু ঠান্ডা করে দেবেন। এবার আমি এটাকে ঢেকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব, যতক্ষণ না রসটা মিষ্টির মধ্যে ঢুকছে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাউরুটির গোলাপ জামুন। ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ে কম উপকরণে একদম দোকানের মতো গোলাপ জামুন তৈরি হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে আর সফট। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি মিষ্টি দুটো প্লেটে তুলে নিলাম চামচে করে, আর একটু কেটে আপনাদের দেখাবো যে ভিতরটা কত সুন্দর সফট আর জুসি হয়েছে। দেখুন চামচ দিয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন একদম সফট আর জুসি হয়েছে, ঠিক দোকানের মতো। তৈরি হয়ে গেল পাউরুটির মিষ্টি। তো বন্ধুরা ভিডিওটা দেখেই বুঝতে পারলেন কত সহজে কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই এখন ট্রাই করে দেখবেন। ট্রাই করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোডিং করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।